হাই এভরিওয়ান, আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব এবং তারপর বুঝবো যে গ্রাফিক্যালি কি করে বুঝতে হয় যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। সো লেটস গেট স্টার্টেড। ফাংশন ফাংশন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাংশন কি। তো ফাংশনকে ডিফাইন করতে গেলে প্রথমে আমরা দুটো সেট নিয়ে নিলাম, একটা হচ্ছে সেট এ আর একটা হচ্ছে সেট বি। এন্ড এখানে বলে রাখা ভালো যে সেট এ আর সেট বি দুটোই কিন্তু নন এমপ্টি সেট হবে, কারণ ফাংশনে আমরা সব অলওয়েজ আমরা কিন্তু নন এমপ্টি সেট নিয়ে কাজ করি, কারণ এমপ্টি সেটের উপর বা নাল সেটের উপর কিন্তু ফাংশন ডিফাইন্ড হয় না। তো এখানে আমরা দুটো নন এমপ্টি সেট নিয়েছি, একটা সেট এ আর একটা সেট বি। সেট এ এর এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4 আর সেট বি এর এলিমেন্ট গুলো হচ্ছে এ বি সি ডি। এবার ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন হচ্ছে এই সেট এর এলিমেন্ট গুলো, সেট এর প্রত্যেকটা এলিমেন্ট, মাইন্ড ইট, প্রত্যেকটা এলিমেন্ট সেট বি কোনো না কোনো এলিমেন্টের সাথে যে রুল দ্বারা কানেক্টেড আছে সেই রুলটাকে বলা হয় ফাংশন। আমি আরেকবার রিপিট করছি, সেট এর প্রত্যেকটা এলিমেন্ট মানে each and every element of A, সেট এর প্রত্যেকটা এলিমেন্ট, তার মানে এটা কিন্তু আমার একটা কি ফ্যাক্টর। যে রুলটা, ওই রুলটা কিন্তু কোনো র্যান্ডম ওয়েতে হয় না, মানে এই সেট এর এলিমেন্ট গুলো সেট বি এর এলিমেন্টের সাথে কিন্তু র্যান্ডম ভাবে যুক্ত থাকতে পারে না, যে যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে যুক্ত আছে। সেটাও কিন্তু সেই রুলটাও কিন্তু দুটো কন্ডিশনের উপর বেস করে হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে সেট এর প্রত্যেকটা এলিমেন্টকে সেট বি এর কোনো না কোনো এলিমেন্টের সাথে যুক্ত থাকতে হবে, তাই জন্য each and every element of A has to be connected to an unique element of B। তার মানে সেকেন্ড হচ্ছে ইউনিক এলিমেন্ট অফ বি। এই ইউনিক এলিমেন্ট অফ বি টাকে একটু এক্সপ্লেন করে দিই। ইউনিক এলিমেন্ট অফ বি বলতে বোঝাতে চাইছে যে সেট এর মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকতে পারে না যেটা সেট বি একের বেশি এলিমেন্টের সাথে কানেক্টেড আছে। মানে যদি এরকম হয় যে 1টা এর সাথেও কানেক্টেড আছে, আবার 1টা বি এর সাথেও কানেক্টেড আছে, আবার 1টা সি এর সাথেও কানেক্টেড আছে, তাহলে এখানে সেট এর একটা এলিমেন্ট সেট বি একের বেশি এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, তাহলে এটা কিন্তু আমার কন্ডিশন নাম্বার 2 কে কিন্তু ভায়োলেট করে যাচ্ছে। তার মানে ফাংশন হওয়ার জন্য কোন রুলকে যদি আমি বলি ফাংশন হবে, সেটা ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে, প্রথম হচ্ছে ইচ এন্ড এভরি এলিমেন্ট অফ এ, এই এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে হবে। আর এ সেটের এমন কোনো এলিমেন্ট থাকতে পারে না যেটা বি সেটের একের বেশি এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, মানে দুটো বা তিনটে এলিমেন্টের সাথে কানেক্টেড আছে। তো অ্যাট মোস্ট কি হবে, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে। এই পুরো জিনিসটাকে আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে সেট বি এর এলিমেন্টগুলোকে বলা হয়, এই সেট বি টাকে বলা হয় ইমেজ সেট, সেট এর রেসপেক্টে। আর সেট বি এর রেসপেক্টে সেট এর এলিমেন্ট সেট এ টাকে বলা হয় প্রি ইমেজ সেট। মানে যদি আমি বলি 1টা বি এর সাথে কানেক্টেড আছে, তাহলে 1 এর ইমেজ হলো বি আর বি এর প্রি ইমেজ হলো 1। সিমিলারলি 2 যদি a এর সাথে কানেক্টেড থাকে, তাহলে 2 এর ইমেজ হলো a আর a এর প্রি ইমেজ হলো 2। তাহলে আমরা বুঝতেই পারছি এই a সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি ইমেজের সেট আর b সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমেজ সেট। এবার আমি ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বোঝার একটু চেষ্টা করছি। আমি চারটে ডায়াগ্রাম নিয়েছি, প্রত্যেকটা জায়গাতেই দুখানা করে সেট আছে। সেট এ টা সবসময় এই চারটে ডায়াগ্রামের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে সেট অফ চিলড্রেনকে, আর সেট বি টা চারটে ডায়াগ্রামের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে সেট অফ গার্লসকে। আর এই সেট এ আর সেট বি এর মধ্যে যে কানেক্টিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে মাদার। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই, তার মানে আমার এফ যে রুলটা সেটা হচ্ছে মাদার। তো এবার আমরা যদি এক্সাম্পল নাম্বার 1 টাকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো C1 G2 এর সাথে কানেক্টেড আছে আর C2 G1 এর সাথে কানেক্টেড আছে। এটা তার মানে কি বোঝায়? আমরা যদি রিয়েল লাইফের ভেতর দিয়ে ভাবি যে G1 হচ্ছে C2 এর মাদার আর G2 হচ্ছে C1 এর মাদার। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরকম মা থাকতেই পারে যার কোনো সন্তান নেই, যেমন এখানে হচ্ছে G3 যেহেতু কারোর সাথে কানেক্টেড নয়, তার মানে হচ্ছে G3 কোনো সন্তান নেই। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলছিল ফাংশন হওয়ার জন্য each and every element of A has to be connected to some element of B।
কিন্তু আমি দেখতে পাচ্ছি যে C3 এলিমেন্টটা A সেটের মানে প্রি ইমেজ সেটের C3 এলিমেন্টটা B এর কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড নয়। তার মানে প্রথম কন্ডিশনটা কিন্তু ভ্যালিড করছে যে A সেটের প্রতিটা এলিমেন্টকে B এর কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড হতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে C3টা কিন্তু B এর কারোর সাথে কিন্তু কানেক্টেড নয়। এবার এটাকে যদি আমি রিয়েল লাইফ দিয়ে যেরকম এই A B এই সম্পর্কটা দিয়ে যদি ভাবতে চাই তাহলে কি হবে? পৃথিবীতে কি এমন কোনো সন্তান এক্সিস্ট করতে পারে যে যার মা নেই? মানে আমি বলছি না এখানে যে মা মারা গেছেন, ওরকম কিছু বলছি না। আমি বলতে চাইছি যে সন্তান এক্সিস্ট করে বাট তার মা এক্সিস্ট করে না। মা এক্সিস্ট করলেই তাহলে তো সন্তান এক্সিস্ট করবে। তো এরকম কোনোদিন হতে পারে না যে সন্তান এক্সিস্ট করছে বাট মা এক্সিস্ট করে না। কিন্তু এখানে কিন্তু সেটাই বলছে যে C3 যেহেতু কারোর সাথে কানেক্টেড নয় এখানে, তার মানে সন্তান এক্সিস্ট করছে বাট মা এক্সিস্ট করছে না। তাহলে এটা কিন্তু আমার ফাংশন নয়, কারণ আর ম্যাথসের ভাষায় আমার কন্ডিশন নাম্বার 1টাকে ভায়োলেট করছে, সবকটা এলিমেন্ট কানেক্টেড নয়। এবার যদি আমি एग्जांपल নাম্বার 2 তে আসি তাহলে দেখছি C1 G1 এর সাথে কানেক্টেড, C1 G2 এর সাথে কানেক্টেড, C2 G2 এর সাথে কানেক্টেড আর C3 G3 এর সাথে কানেক্টেড। তো প্রথম কন্ডিশন হোল্ড করছে যে A সেটের প্রতিটা এলিমেন্ট কিন্তু B সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি দেখি এখানে বলছে যে ইউনিক এলিমেন্ট অফ B এর সাথে কানেক্টেড থাকতে হবে। তো C1 এলিমেন্টটাকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি C1 এলিমেন্টটা B এর দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, একবার G1 এর সাথে কানেক্টেড আছে আর একবার G2 এর সাথে কানেক্টেড আছে। তাহলে কি সেকেন্ড যে কন্ডিশনটা বলছিল সেটা কি বলছিল যে A সেটের বা প্রি ইমেজ সেটের কোনো এলিমেন্ট কিন্তু ইমেজ সেটের দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে না, ম্যাক্সিমাম একটার সাথেই কানেক্টেড থাকবে। কিন্তু এখানে দেখছি G1 এর সাথেও আছে আবার G2 এর সাথেও আছে, তাহলে এটাও কিন্তু আমার ফাংশন নয়, কারণ প্রথমটা হোল্ড করলেও সেকেন্ডেরটা হোল্ড করছে না, দুটোই একসাথে হোল্ড করতে হবে তাহলেই ফাংশন হবে। কিন্তু বা এটাকে যদি আমি আবার এরকম ভাবে সম্পর্কের মাধ্যমে বলতে চাই যে এটা কি সাজেস্ট করছে, C1 G1 এর সাথে কানেক্টেড আবার C1 G2 এর সাথেও কানেক্টেড, মানে বোঝাচ্ছে যে একই সন্তানের দুই মা রয়েছে। সেটা কি কোনোদিন হয়? সেটা কোনোদিন হয় না, তাই সেই জন্য এটাও কিন্তু কোনো আমার ফাংশন নয়। এবার আমি যদি থার্ড এক্সাম্পলটা নিই তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে C1 G2 এর সাথে কানেক্টেড, C2 G2 এর সাথে কানেক্টেড, C3 G3 এর সাথে কানেক্টেড আর এখানে G1টা রয়েছে ফ্রি। এখানে বলে রাখা ভালো যে আমাদের যে কন্ডিশন বা আমাদের যে রেস্ট্রিকশন সেটা কিন্তু সব সেট A এর এলিমেন্টের উপর, সেট B তে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। মানে এরকম কিন্তু কেউ বলতেই পারে যে হ্যাঁ এখানেও তো G2টা দুটো এলিমেন্টের সাথে A সেটের দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, হ্যাঁ থাকতেই পারে। কোথাও কিন্তু বলা হয়নি যে সেট B এর এলিমেন্ট দুটো বা মাল্টিপল সেট A এর এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে না। সেট B এর কোনো এলিমেন্ট কিন্তু A সেটের সমস্ত এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে, সেখানে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন নেই। আবার সেট B এর উপর এরকম কোনো রেস্ট্রিকশনও নেই যে এখানে কোনো এলিমেন্ট ফ্রি থাকতে পারে না, সেট B তে কোনো এলিমেন্ট ফ্রি থাকতে পারে কিন্তু সেট A তে থাকলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছি যে ইচ এন্ড এভরি এলিমেন্ট অফ A কানেক্টেড আছে, হ্যাঁ C1 C2 C3 প্রতিটাই কানেক্টেড আছে, আর ইউনিক এলিমেন্ট অফ B এর সাথে কানেক্টেড আছে। C1 G2 এর সাথে কানেক্টেড, C2 G2 এর সাথে কানেক্টেড। তার মানে কি G2টা ইউনিক নয়? হ্যাঁ অবশ্যই ইউনিক। তার কারণ কি, যখন আমি C1 কে চুজ করছি C1 এর রেসপেক্টে কিন্তু G2 ইউনিক, আবার C2 কে যখন চুজ করছি তখন তার রেসপেক্টেও কিন্তু G2 ইউনিক। ইউনিক মানে বোঝায় কোনো এলিমেন্ট দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে কিনা, যদি একটার সাথেই কানেক্টেড থাকে তাহলে সেটাকেই বলে ইউনিকনেস। তাহলে দুটোই হচ্ছে কি ইউনিক এলিমেন্টের সাথে কানেক্টেড আছে আর C3 তো G3 এর সাথে কানেক্টেড আছে। এবার আবার সেই যদি সম্পর্কের মাধ্যমে বুঝতে চাই তাহলে এটা কি সাজেস্ট করছে, এটা সাজেস্ট করছে যে এরকম মা থাকতেই পারে পৃথিবীতে যার কোনো সন্তান নেই যেমন G1, আবার এরকম মাও থাকতে পারে যার দুই সন্তান রয়েছে, ভাই বোন হতে পারে, তাই সেটা হচ্ছে C1 C2 আর G3 সন্তান হচ্ছে C3 মাদার হচ্ছে G3। তো এটা ফাংশন হচ্ছে কারণ কন্ডিশন 1 কেও হোল্ড করছে আবার কন্ডিশন 2 কেও হোল্ড করছে। এবার আমরা চলে আসছি 4 নম্বরটাতে। এখানে দেখতে পাচ্ছি আবার একই রকম ভাবে, তার মানে ফাংশন চেক করার জন্য আমাকে কি দেখতে হবে যে এই দুটো কন্ডিশন হোল্ড করছে কিনা। তাহলে এই কন্ডিশন দুটো কি হোল্ড করছে? হ্যাঁ এই দুটো কন্ডিশন কিন্তু আমার হোল্ড করছে, যে C1 G1 এর সাথে কানেক্টেড, C2 G2 এর সাথে কানেক্টেড, আবার C3 G3 এর সাথেও কানেক্টেড। তার মানে প্রতিটা এলিমেন্টই B এর একটা ইউনিক এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, তো এটা আমার একটা ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা ম্যাথসের ভাষায় জিনিসটাকে পুরো ব্যাপারটাকে যদি একটু
লিখতে চাই তাহলে f is a function from a to b such that y is equals to f of x, যেখানে y টা বলছি ইমেজ সেটের এলিমেন্ট, y belongs to b আর x হচ্ছে আমার প্রি ইমেজ সেটের এলিমেন্ট, x belongs to a। তার মানে ফাংশনটাকে আমরা এইভাবে লিখব যে f is a function from a to b such that y is equals to f of x, যেখানে x হচ্ছে আমার a সেটের এলিমেন্ট আর y হচ্ছে আমার b সেটের এলিমেন্ট। এটা হচ্ছে লেখার ধরনটা। এবার এই জিনিসটাকে আমরা বা ফাংশনকে কিন্তু আমরা আরেক রকম ভাবেও ইন্টারপ্রিট করতে পারি। কিভাবে ইন্টারপ্রিট করতে পারি? ফাংশনকে কিন্তু আমরা অ্যাজ আ মেশিন ইন্টারপ্রিট করতে পারি, মানে ফাংশন অ্যাজ আ মেশিনের ন্যায় বিহেভ করে। কিরকম? ধরে নিচ্ছি f হচ্ছে একটা মেশিন, f নামের একটা মেশিন আছে। মেশিনের কাজ কি? মেশিন হচ্ছে একটা কিছু ইনপুট নেয়, মেশিনের ভেতরে সেই ইনপুটটা প্রসেসড হয় এবং তারপর আমাকে একটা আউটপুট দেয়। তো ফাংশনও তো সেই কাজটাই করছে। ফাংশন সেট a থেকে ইনপুট নিচ্ছে আর আমাকে f এই x ইনপুটগুলো f মেশিনে প্রসেসড হয়ে আমাকে আউটপুট দিচ্ছে, সেটা হচ্ছে f of x, যেটাকে আমি আরেকটা ভ্যারিয়েবলের সাথে ইকুয়াল করে লিখে দিচ্ছি ইকুয়াল টু y। তার মানে আমি সেট a টাকে কিন্তু বলতে পারি অন্যরকম ভাবে যে সেটা হচ্ছে ইনপুটের সেট, আর সেট b কে কিন্তু নয়। এখানেই কিন্তু একটা প্রবলেম, সেটা আমি বলছি একটু পরে। আর fx টা হচ্ছে fx এর যে সেটটা তৈরি করবে, এই যে আউটপুটের যে একটা সেট তৈরি করবে, তাকে কিন্তু আমরা বলবো রেঞ্জ অফ f। এটাকে আমি বলছি পরে। তো তাহলে এটাকেও কিন্তু আমরা লিখতে পারি y is equals to f of x, যেখানে y গুলো কি? আউটপুট আর x হচ্ছে আমার ইনপুট। তার মানে ইনপুট গুলো f মেশিন দ্বারা অপারেটেড হওয়ার পর আমাকে দিচ্ছে আমার আউটপুটস। ঠিক আছে? এবার ওই যে বললাম ডোমেন, কোডোমেন আর রেঞ্জ, এই দুটো, এই মেইনলি হচ্ছে কোডোমেন আর রেঞ্জটা কিন্তু খুব গুলিয়ে যায়, সেটাকে আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিতে চাইছি। তাহলে ফাংশন লেখার ধরন হচ্ছে কি? আমি বলতে পারি f is a function from a to b such that f of x is equals to y, যেখানে y belongs to b আর x belongs to a। তাহলে এখানে ডোমেন আমি কাকে বলবো? ডোমেন হচ্ছে আমার ইনপুটের সেটটা, a হচ্ছে আমার ডোমেন, সেটা হচ্ছে আমার সেট অফ ইনপুটস, মানে আমরা যে x গুলো দিচ্ছি ওটাই তো আমার ইনপুট, সেই ইনপুটের সেটটাকে আমি কিন্তু বলবো ডোমেন। সেট b টা সিম্পল আমার হবে কোডোমেন, সেট b টা হচ্ছে আমার কোডোমেন। এখানেই বলতে হবে যে কোডোমেন মানেই কিন্তু আমার আউটপুটের সেট নয়, মানে fx এর সেটটা কিন্তু নয়, সেটাকে বলবো হচ্ছে রেঞ্জ অফ f। এটা হচ্ছে আমার সেট অফ আউটপুটস, মানে এই যে f of x গুলো, এই যে y equals to f of x, এই যে f of x গুলো যে সেটটার এলিমেন্ট, সেই সেটটাকে কিন্তু বলবো আমরা রেঞ্জ অফ f। তাহলে এই কোডোমেন আর সেট অফ আউটপুটস মানে রেঞ্জ অফ f কিন্তু অলওয়েজ সেম নাও হতে পারে। হ্যাঁ, এরকম অনেক কেস থাকে যেখানে দুটো সেম হয়ে যায়, কিন্তু নট নেসেসারিলি দে আর ইকুয়াল। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে range of f is a subset of codomain. In general range of f হচ্ছে আমার কোডোমেনের সাবসেট। এবার কেউ বলতে পারে যে হ্যাঁ, যে কেসে হচ্ছে রেঞ্জ অফ f টা ইকুয়াল টু কোডোমেন হয়ে যাবে, তখন কি সাবসেট হবে? হ্যাঁ হবে। সেটার একটা প্রপার্টি আছে যে each set is a subset of itself। তাহলে রেঞ্জ অফ f যখন কোডোমেনের সাথে ইকুয়াল হয়ে যাবে, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি রেঞ্জ অফ f is a subset of codomain। ঠিক আছে? এবার এই জিনিসটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বলছি যে কখন এরকম একটা কেস আমি দেখাচ্ছি যেখানে হচ্ছে রেঞ্জ অফ f হচ্ছে আমার কোডোমেনের সাবসেট হচ্ছে। আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে r থেকে r এ যাচ্ছে, রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে যাচ্ছে, আর ফাংশনটাকে আমি ডিফাইন করছি x স্কয়ার, মানে আমার যে মেশিনটা আছে ফাংশন f নামের যে মেশিনটা আছে, সেই মেশিনের কাজ কি? ইনপুটগুলোকে নিয়ে সেগুলোকে স্কয়ার করে দেওয়া, এটাই হচ্ছে মেশিনটার কাজ বা সেটার রুল। তাহলে ডোমেন কি হবে? সিম্পল সেট অফ
ইনপুটস, সেট অফ ইনপুটস কোথা থেকে আসছে? রিয়েল নাম্বারের সেট থেকে, মানে ডোমেনটা কি এই আর, এই রিয়েল নাম্বারের সেট থেকে আসছে কারণ এখানে আর রয়েছে, তার মানে ডোমেন হচ্ছে আমার আর। কোডোমেন কি? কোডোমেনও হচ্ছে আর, কারণ এটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি আর এটাকে যদি বি এর সাথে কম্পেয়ার করি তাহলে সেট বি টাকে বলেছি আমি কোডোমেনের সেট, তাহলে এটা হচ্ছে আমার সেট বি, তাহলে কোডোমেনও হচ্ছে আমার রিয়েল নাম্বারের সেট। এবার রেঞ্জ অফ এফ, মানে এই রিয়েল নাম্বার মানে এই ডোমেনের সেট থেকে আমি ইনপুট গুলো নেওয়ার পর এই ফাংশনে প্রসেসড হওয়ার পর যে এলিমেন্ট গুলো পাবো সেগুলো তো রিয়েল নাম্বারই হবে, কারণ এই কোডোমেনটা আমার সাজেস্ট করছে যে হ্যাঁ রিয়েল নাম্বারই হবে। কিন্তু সেই রিয়েল নাম্বারগুলো কিন্তু একটা কন্ডিশনকে ফলো করে যাবে। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে যেহেতু স্কোয়ার, রুলটা কি স্কোয়ার, আচ্ছা কোনো নাম্বারের স্কোয়ার কি কোনোদিন নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। তাহলে সেই সমস্ত রিয়েল নাম্বারই কিন্তু রেঞ্জের ভিতরে থাকবে যে রিয়েল নাম্বারগুলো হবে নন নেগেটিভ, মানে 0 বা 0 পরে যেগুলো আছে। তার মানে আমার রেঞ্জ অফ হচ্ছে রেঞ্জ অফ f মানে হচ্ছে fx এর সেটটা, মানে fx এবার such that বলে কি কন্ডিশন ফলো করছে, যেখানে fx টা হবে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল x বিলংস টু ক্যাপিটাল R। মানে সমস্ত ইনপুট গুলো আর এ থাকার জন্য যে আউটপুট পাবো, যে আউটপুটের সেটটা হবে সেই আউটপুটটা কিন্তু হবে অলওয়েজ নন নেগেটিভ, মানে 0 বা 0 থেকে বড়। ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা একটু দেখি। -2 -1 আরো আছে সব উপরের দিকে এলিমেন্ট, ওগুলো আমি আর লিখলাম না, সব লেখা সম্ভব নয় যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে পুরো প্লাস ইনফিনিটি যাবে। তো 0 1 2 3 4 ডট ডট করে আরো এলিমেন্ট আছে। এটা হচ্ছে আমার কি ডোমেনের আরটা, আর কোডোমেনের আরটা হচ্ছে কি এখানে -2 -1 0 1 2 3 4। তো আমরা এবার যদি এই রুলটা যদি এখানে অ্যাপ্লাই করি যে f of x = x স্কয়ার, তাহলে আমি একটা করে কাজ কি করব, ইনপুট নেব, এখানে প্লাগ করব, তারপরে আমি আউটপুট পাবো, কার সাথে কানেক্টেড হবে সেখানে আমি দাগ টেনে দেবো। তাহলে আমি -1 টা এখানে প্লাগ করলাম, তার মানে এখানে কি -1 এর হোল স্কয়ার হলো, আমি পাবো কি 1। তাহলে -1 1 এর সাথে কানেক্টেড, 0 0 এর সাথে কানেক্টেড, 1 1 এর সাথে কানেক্টেড, 2 4 এর সাথে কানেক্টেড, আবার এদিক থেকে -2 ও 4 এর সাথে কানেক্টেড, এরকম করে 3 ও কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড হবে, ওদিকে মানে 9 এর সাথে কানেক্টেড হবে। তো আমরা আগে দেখে নিই যেটা ফাংশন কিনা। আচ্ছা প্রতিটা এলিমেন্ট কি বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে? হ্যাঁ অবশ্যই, কারণ একটা রিয়েল নাম্বারের সেট আর এটাও রিয়েল নাম্বারের সেট। তো কোনো রিয়েল নাম্বারকে আমি যদি স্কোয়ার করি তাহলে অবশ্যই একটা রিয়েল নাম্বারই পাবো। তো সব এলিমেন্টই কিন্তু কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড আছে। ইউনিক এলিমেন্টের সাথে কি কানেক্টেড আছে? আছে। পৃথিবীতে কি এরকম কোনো রিয়েল নাম্বার আছে যা স্কোয়ার করলে দুটো আলাদা আলাদা নাম্বার আসবে? আসে না। তো অ্যাটমোস্ট একটার সাথে কানেক্টেড হবে। তো প্রতিটা এলিমেন্টই বি একটা ইউনিক এলিমেন্টের সাথে কানেক্টেড আছে। তো fx = x² কিন্তু একটা ফাংশন হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই 0 এর উপর থেকে যত এলিমেন্ট রয়েছে এই নেগেটিভে, 0 এর উপর মানে -1 থেকে ∞ অবধি যত এলিমেন্ট রয়েছে সবই কিন্তু আমার ইমেজ সেটের বাইরে চলে যাচ্ছে। ইমেজ সেটের বাইরে না, আমি বলতে হ্যাঁ ইমেজ সেটেরই অ্যাকচুয়ালি বাইরে চলে যাচ্ছে। যে রেঞ্জ অফ f টা কি ছিল, আমার ইমেজের যে সেটটা হবে তা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তাহলে আমার ইমেজ সেটটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা 0 এর পর থেকে যত আমার তলার দিকে যত ইনফিনিটি যত এলিমেন্ট আছে সব হচ্ছে আমার ইমেজ হবে, কারণ সেগুলোই কিন্তু বির কোনো না কোনো এলিমেন্টের সাথে কিন্তু কানেক্টেড আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড়টা কোনটা, রিয়েল নাম্বারের পুরো সেটটা, তার মধ্যে ছোট সেট কোনটা, এই সেটটা। তাহলে এটা কি হচ্ছে আমার সাবসেট হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারছি যে এখানে হচ্ছে রেঞ্জ অফ f, এই কেসটার জন্য রেঞ্জ অফ f কিন্তু আমার কোডোমেনের সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নট নেসেসারিলি কিন্তু যে রেঞ্জ অফ f সবসময় কোডোমেনের ইকুয়াল হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে কি করে বুঝবো গ্রাফিক্যালি যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। তার জন্য আমাকে একটা টেস্ট লাগাতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। টেস্টটা কিরকম, একটা ফাংশন হবে কিনা সেটাই আমাকে প্রুফ করা থাকবে। আচ্ছা যে কোনো টু সেটস অফ ভ্যালু যখন আমি পাবো, তার মানে আমি সেটা কি করবো, একটা প্লাগ করতে পারি, গ্রাফে প্লট করে দিতে পারি। তো গ্রাফে প্লট করা মানে কি, আমার
আমি একটা কার্ভ আঁকতে পারবো। তো আমি একটা স্ট্যান্ডার্ড কার্ভ নিয়ে নিচ্ছি, x² + y² = 1। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে যার সেন্টার হচ্ছে 0 0। তো ভার্টিক্যাল লাইন টেস্ট, ভার্টিক্যাল লাইন টানতে গেলে এখানে মানে কি y অ্যাক্সিসের প্যারালাল লাইন টানতে হবে। তো ভার্টিক্যাল লাইন টেস্ট বলে যে y অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলে যদি সেই লাইনটা যে গিভেন কার্ভটা আমার থাকবে সেই কার্ভটাকে যদি একের বেশি পয়েন্টে কাট করে তাহলে সেটা আমার ফাংশন হবে না। এখানে এই পয়েন্টটাতেও কাট করছে, এখানে এই পয়েন্টটাতেও কাট করছে। তার মানে এটা সাজেস্ট করছে যে এই x এর একটা ভ্যালুর জন্য আমি দুটো y এর ভ্যালু পাচ্ছি। সেটা কি কোনোদিন পসিবল? মানে আমার সেকেন্ড কন্ডিশনটা কিন্তু ভায়োলেট করে যাচ্ছে যে x এর একটা এলিমেন্ট b সেটের মানে এই y দুটো y এর সাথে কানেক্টেড রয়েছে, মানে এই কোডোমেনের দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড রয়েছে। সেটা কি কোনোদিন হতে পারে? সেটা কোনোদিন হতে পারে না। তাহলে এইটা কিন্তু আমার কোনো ফাংশন হবে না। এবার আমি যদি জিনিসটাকে ট্যাবুলার ফর্মে দেখাই যে y² = 1 - x², তাহলে y ± √1 - x²। তাহলে x আর y, এবার x এর ভ্যালু যদি আমি হাফ বসাই তাহলে একবার y এর ভ্যালু পাবো √3/4 আর একবার পাবো -√3/4। তাহলে দেখতে পাচ্ছি x এর একটা ভ্যালু y এর দুটো ভ্যালুর সাথে কানেক্টেড রয়েছে, তাহলে এটা কিন্তু আমার ফাংশন নয়। এবার একটা কার্ভ দেখে নিই যেটা আমার ফাংশন বলবে। আমি যদি x² ধরি, fx = x², এটা কি আমার একটা ফাংশন? একটু আগেই আমরা বলছিলাম যে অ্যানালিটিক্যালি আমরা দেখিয়েছিলাম যে ওটা একটা ফাংশন হচ্ছে, কিন্তু আমি এবার দেখাচ্ছি গ্রাফিক্যালি। x² এর গ্রাফটা কি হবে? সিম্পল একটা এটা হবে, কারণ একটা কি প্যারাবোলা হবে যার অ্যাক্সিসটা হচ্ছে y, কারণ এটা কি y = x²। তাহলে এটা, এবার আমরা যদি একটা ভার্টিক্যাল লাইন টেস্ট লাগাই তাহলে কোনো ভার্টিক্যাল লাইন কিন্তু দুটো পয়েন্টকে কাট করবে না, সবসময় একটা পয়েন্টই কাট করবে। তার মানে একটা x এর জন্য একটা y আমরা পাবো। তার মানে এটা কিন্তু আমার একটা ফাংশন। তার মানে আমরা অ্যানালিটিক্যালিও বলতে পারি ওইভাবে, আর এইভাবে আমরা বলতে পারি যে একদম ইজিলি বলতে পারবো যে এটা একটা ফাংশন হবেই হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড লাইক।